চামচ হাতে নিয়ে এসেছেন, এটা কেন নিয়ে এসেছেন? আমাদের 14 জুলাই প্রতিচ্ছবি। সেই দিন যখন রাত্রেবেলা মেয়েরা ঘরের গেট ভেঙে নিজেদের প্রতিবাদ হিসেবে নিজেদের হাতে হাতে যেটা ছিল, কারোর হাতে চামচ ছিল, বাটি ছিল, প্লেট ছিল, খুন্তি ছিল, এমনকি ঢাকনা ছিল, তারা সেগুলো নিয়ে তাদের প্রতিবাদের ভাষা দেখাইতে হল থেকে বের হয়ে আসছিল। আমরা সেটারই একটা প্রতিফলন করছি এবং এই বিদেশটাকে আবারও পুনরুজ্জাগরণ করছি। আমরা দেখেছি যে গত বছর এই দিনটাতেই পেছনে পুলিশ ছিল, ছাত্রলীগ ছিল, আজকে নেই। আজকে আপনাদের আজকে আমাদের এই দিনটা অবশ্যই একটা গর্বের অনুভূতি দিচ্ছে যে আমরা ওই সময়টা পার করে আসছি। আমরা ওই সময় যে ভয় ছিল, ভীতি ছিল, সেগুলো যখন ঘুরে আসছি, আজকে এই সময় এই দিনে দাঁড়িয়ে আমাদের সেই দিনের ঘটনা মনে পড়ছে। ঠিক তেমনই আমরা আপ্লুত হচ্ছি যে আমরা ওই সময়টাতে আমাদের যে সীমাবদ্ধতাগুলো ছিল, আমাদের কলের গেট রাত 10টায় বন্ধ হয়, সেই সীমাবদ্ধতাকে ভেঙে রাত 12টায় আমরা বেরিয়ে আসতে পেরেছি। এটা অবশ্যই আমাদের জন্য একটা বড় অর্জনের বিষয়। আমরা দেখে থাকি যে ছাত্র জীবন শেষ করার পরে সবাই স্মৃতিচারণ করে এবং স্মৃতিচারণ থেকে অনেক জায়গায় অনেক কিছু বলে। আমার কথা হচ্ছে আপনাদের এই দিনটা মানে স্মৃতিচারণের জায়গায় থাকবে কিনা এবং প্রথমে থাকবে কিনা? অবশ্যই এই দিনটা অবশ্যই প্রথমে থাকবে, কারণ এটা একটা অর্জনের বিষয় আর মানুষ তার অর্জন সবসময় জীবনের স্মৃতিচারণের প্রথম দিকেই রাখে। আজকের এই দিনে জুলাইয়ের কোন স্মৃতিটা সব থেকে বেশি মনে পড়ছে? 5ই আগস্ট, যেদিন হাসিনা পালিয়ে গেছিল। যদি না যেত হয়তো আজকে আপনাদের সামনে থাকতাম না এবং এরা কেউই হয়তো আমরা থাকতাম না। আবারও যদি কোনো স্বৈরাচার গড়ে না উঠতে পারে তাদেরকে কি বার্তা দিবেন? তাদেরকে আমি এই বার্তাই দিব যে যুগে যুগে যখনই পাপ চরম সীমায় পৌঁছে যায়, তখনই মানুষের মধ্যে বোধ তৈরি হয়, যখন তাদের দেওয়ালে পিঠ ঢেকে যায়, তখন তারা বাউন্স ব্যাক করে। সেই বাউন্স ব্যাক করার মতন কোনো সুযোগ আপনারা আমাদেরকে তৈরি করে দিবেন না। আর যদি আপনারা তৈরি করে দেন, তাহলে আপনারা ইতিহাসের দিকে তাকিয়ে দেখতে পারেন। জুলাই, 71, 69, এত ইতিহাস আছে আমাদের। তারপরেও যদি ইতিহাস থেকে শিক্ষা না গ্রহণ করেন, তাহলে আমার কি বলা থাকতে পারে? ইতিহাস আবারও পুনরাবৃত্তি হবে। আপনি সর্বশেষ জানতে চাই, যে আপনাদেরকে রাজাকার উপাধি দিল, সে আপনাকে কি বলতে চান? আপনাকে বলতে চাই যে আপনাকে ধন্যবাদ আমাদেরকে রাজাকার বলে আমাদেরকে একটা নতুন পরিচয় দেওয়ার জন্য, আমাদের ভেতরে যে ভয় ছিল, ভীতি ছিল, সেগুলো ভেঙে দেওয়ার জন্য এবং এক নতুন আমার সাথে আমাকে পরিচয় করে দেওয়ার জন্য। দর্শক, আমরা সরাসরি একটি ছাত্রের কাছ থেকে জানানোর চেষ্টা করতেছিলাম আজকের এই আয়োজন সম্পর্কে এবং তিনি জানাচ্ছিলেন যে আজকের এই তাদের এই অনুভূতির সম্পর্কে এবং ঠিক সেই পুরনো স্লোগানগুলো দিয়ে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আবারও সেই একত্রে হয়েছেন এবং এখান থেকে কিন্তু সরাসরি আপনাদেরকে ঠিক দেখানোর চেষ্টা করতেছি। আজকে কথা কম চ্যানেল থেকে আমি রনি। সবাই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন।